মামুদপুরে ১ নম্বর অঞ্চলের মামুদপুর মৈত্রী সংঘের পরিচালনায় মামুদপুর গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ১৬টি ক্রিকেট দল টিম নিয়ে ১২ই ডিসেম্বর থেকে আরম্ভ হয়ে ১ মাসব্যাপী চলা একটি ক্রিকেট খেলার প্রতিযোগিতা ও তার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত, খেলোয়াড়দের পরিচয় পর্ব অনুষ্ঠানের মাধ্যমেই এবং ক্রিকেট দলের খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মামুদপুরের ১ নম্বর অঞ্চলের প্রধান ডলি রজক, বিশিষ্ট শিক্ষক ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার খেলার এই মাঠে আনন্দ উৎসাহের সঙ্গে প্রায় কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক দেখা যায় এবং খেলা ছিল মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। খেলার মাঠে উপস্থিত হয়ে যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন, গ্রাম বাংলা যুবকদের আরও বেশি করে মাঠমুখী করার জন্য আহ্বান জানান। খেলার উদ্যোগে ফরিয়াদ মল্লিক আহমেদ জানান, এই ক্রিকেট খেলা ৩০তম বছরে পদার্পণ করলো। এরকম খেলা এই মাঠে আগে হলেও দর্শকের এত উন্মাদনা ছিল না। পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন শেখ জানান, এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের এই উৎসাহ দেওয়ার জন্য এই খেলার নামে মান উন্নত করার মধ্যে দিয়ে আনন্দ সহ এলাকার যুবকদের সৌজন্য ভাতৃত্ববোধ বজায় রেখে সমাজের মাঠমুখীর জন্য এই খেলার মূল লক্ষ্য বলে তিনি জানান। এদিন আয়োজন করেন ফাইনাল ক্রিকেট প্রতিযোগিতার। ফাইনাল খেলায় নির্ধারিত ওভারে মুখোমুখি হন খন্ডুয়া একাদশ বনাম মন্তেশ্বর মির্গা ফাউন্ডেশনের একাদশ। খেলার ফাইনালে মির্গা ফাউন্ডেশন একাদশ টস জিতে ব্যাট করতে দেবে তারা ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন। সেই জন্য মৈত্রী সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে। এই মাঠ সুন্দরভাবে সুন্দর পরিবেশের আজকে যে ফাইনাল খেলা হয়েছে, খেলার মধ্যে হার জিত থাকবে, একটি দল জিতবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই খেলাটা দীর্ঘদিন যে শুধু আমাদের যে সঞ্চালক মহাশয়, আমাদের গর্বের সঞ্চালক, আমাদের বিশিষ্ট সমাজ মহাশয় বারবার বলছিলেন আমরা অতিথি, কিন্তু যে একটা খেলা পরিচালনা করতে গিয়ে যে কত পরিশ্রমের দরকার হয়, কত অর্থের প্রয়োজন হয় এবং বিভিন্ন ভাবে তাদের একটা বিভিন্ন চাপ, সেই চাপের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলের আমাদের পঞ্চায়েত সমিতির শুধু সদস্য নয়, এই অঞ্চলের আমাদের গর্ব ফরিয়াদ মল্লিক মহাশয়, ফরিয়াদ মল্লিকের প্রচেষ্টায়, তার আন্তরিক প্রচেষ্টার জন্য এই খেলাটা আজকে আপনারা এত সুন্দর একটা খেলা দেখলে সকলে একটা করতালিতে অনুরোধ করছি, একটা অভিনন্দন জানান ফরিয়াদ মল্লিককে। পরপর যেভাবে খেলা দেখে আরো সুন্দর খেলা আপনাদের উপহার দেবে, এটা আমার আশা ভরসা আছে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমি ফরিয়াদ মল্লিকের এই সুস্থ খেলাটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় রেখে ঐক্যের বাতাবরণ দিয়ে এই খেলাটি শেষ করছে, তার জন্য ফরিয়াদ মল্লিককে বরণ করে নেওয়ার জন্য এই বরণটা আমি করবো। আজকে কোন মাঠে কি খেলা ছিল? আজকে মামুদপুর মৈত্রী সংঘের মাঠে যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল, নকআউট প্রতিযোগিতা, তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ছিল। এই খেলাটা কদিন ব্যাপী চলছে? ১ মাস 10 দিন। ক দলের খেলা? 16 দলের খেলা। 16 দল। জেলার মধ্যে না জেলার বাইরে? না, জেলার বাইরে। আজকে কি খেলা ছিল? আজকে ক্রিকেট খেলা ছিল, পান্ডুয়া ভার্সেস মির্গাহার। ফাইনাল খেলা? ফাইনাল খেলা। এই মানে কে কে উপস্থিত ছিলেন মাঠে? এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, প্রধান সাহেবা, কর্মদক্ষ সাহেবগুলো এবং আরও মানে বিভিন্ন, কার নাম করবো আর কার নাম করবো না, বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও নাকি? জয়েন্ট বিডিও সাহেব ছিলেন। তা এই খেলার যে কবে শুরু হয়েছিল? আমাদের খেলাটা শুরু হয়েছিল 12 ডিসেম্বর। 12 দিন। কত বছর এই মাঠে কত বছর খেলা হচ্ছে এই খেলা? আমরা শুনছি 40 বছর, বাট আমি এই খেলা চালাচ্ছি 22 বছর। 22 বছর। মানে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে খেলাটা? খেলাটা আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা ছিল। কোন? মামুদপুর মৈত্রী সংঘ। আজকে কারা জিতলো? আজকে পান্ডুয়া ক্রিকেট ক্লাব জিতেছে। পান্ডুয়া ক্রিকেট। কি কি পুরস্কার ছিল? আমাদের নগদ পুরস্কার ছিল 20,000 টাকা, আর সঙ্গে ট্রফি ছিল, সব কিছু ছিল। আচ্ছা, এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি এই চারিদিকে যা মানে বাতাবরণের সৃষ্টি হয়েছে, তাতে করে মানুষে হানাহানি, বিভিন্ন বিদ্বেষ, সেগুলো খেলা মানেই তো একটা মিলন প্রাঙ্গণ। স্পোর্টসম্যানরা এখানে আসবে, আগামী প্রজন্ম শিখবে, আমরা মিলন প্রাঙ্গণ চাইছি, তাই এই খেলা।
দর্শক কিরম ছিল মাঠে? সেটা তো আপনারা আরো ভালো বলতে পারবেন। উৎসাহিত ছিল নাকি খুব? ডেফিনেটলি ছিল। বাচ্চা বাচ্চা ছেলেরা তো দেখলে, উন্মাদনা দেখলে আপনার অন্যরকম হতো। আপনার নাম পরিচয়? আমার নাম ফরিয়াদ মল্লিক, আমি এই মৈত্রীর সঙ্গে সম্পাদক মামুদপুর। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।